আজ কিন্তু ধান সব কাটি জাতি হবে না। হ্যাঁ, আজকে সব ধান কাটি ফেলাবো আমি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বাবা, বুঝলো কি কও বাবা, তোমার তো গত মাসে তো টাকা পাঠাইছিলাম বাবা। এই ধান সব কাইটে তারপরে তোমার টাকা পাঠাবো। ধান সব পাকিয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ধান কাইটে তোমার টাকা পাঠাই দিবো আনে। কি টেনশনে পড়ছি ভাইয়া, বুঝছে? কি হইলো? খালি টাকা চাই, খালি টাকা চাই, মাস শেষ না হইতে হইতে টাকা পাচ্ছে। খালি শেষ টাকা আসছে পাঠাচ্ছে। গো টাকা। আমার পুনা, আমার মা আমার কি বলছে? বলতিছে যে আপু টাকা পাঠাও, ঢাকায় পড়াশোনা করে তো, বিসিএস কেন পড়াচ্ছি, বুঝছো? যাক আলহামদুলিল্লাহ, দোয়া করো। সমস্যা নাই, তুমি কাজ করো ভাই। এই ধান কাটা ছুঁয়ে তোরা বয়ে রয়েছিস কেন? বড় ভাই, মেলা রোদ তো, মেলা কষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু রেস্ট নিতেছি বসে। এ ম্যাডাম, আমি বসে থাকার সময় তোকে কটুক ধান কাটছিস তোরা? কত ধান রয়েছে, কাটা লাগবে না তোকে? তাড়াতাড়ি কাট বেড়া, বসে রয়েছ না? ধান কাটা ছুঁয়ে আমি বসে রয়েছি, তাড়াতাড়ি কাট। হ্যাঁ ভাইয়া, এই মাটি ভাটা রোডে এত কষ্ট করে ধান কাটতেছি, আমাকেও তো একটা জীবন, আমাকে একটু রেস্ট নেওয়া লাগবে নাকি? খালি আইসে বলেন যে কাজ কর কাজ কর, দেখেছেন গায়ের হাত পায়ের অবস্থা। এ তোকে জীবন দিয়ে আমার লাভ নাই। কাজ করিস, টাকা নিস, টাকা তো একটাও কম নিস না তোরা, আবার জীবন জীবন দিয়ে আসছিস। ধান কাট তাড়াতাড়ি। আচ্ছা ভাই, কাটতেছি কাটতেছি, তাই ধান কাটতে দেখেছে মালিক মহাজনকে ব্যবহার কিরকম করে, চালালোই না ব্যবহার, ব্যবহারই কাট কাট, আর কয়দিন লাগাবি ধান কাটতে তোরা? তুই একের ভিতরে ধান কেটে উঠে ফেলাইস, আমি চলে গেলাম, কাজ কর তোরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ ভাই কি কইলো, দুই একদিনের ভিতরে ধান কাটে উঠে ফেলতে বলতেছে। এ ধান উঠেছে তো এখনো এক সপ্তাহ লাগবে আনি। তা তো এক সপ্তাহ তো লাগবে এই কাজ। বুঝলাম না, এটা তো শ্রমিকের, এই মানুষের কষ্ট বুঝতেছে না। এরা মনে করছে কি মানুষ মেশিন হয়ে গেছে রে ভাই, এরা মানুষের কষ্ট বুঝে না রে ভাই। না, এরা এই কৃষকের কষ্ট মোটেই বুঝতেছে না। ভাই, এই ধানের আগে ছুঁয়ে মহাজনের কাছে যাবো, অনেক টাকা নিয়ে আইতে, বুঝছেন? বুঝতে পারছেন? ঠিক আছে, যাবো আনি। আচ্ছা চলো। এদিকে 30 মণ হবে না? হ্যাঁ 30 মণ তো হবে। তাহলে ওই পাঠিয়ে ছাড়াই দিবানি। দিস হ্যাঁ। আর তো নাই না, তো তো চল যাই। পাবন, আজকের মতন কাজ শেষ হয়ে গেছে। তা চলে যাও বাসায়। আর ধান কিরম কাটলি, আর কয়দিন লাগবে? ভাই এখনো বাড়িতে যে পরিমাণে ধান আছে, বুঝছেন, এখনো মনে করেন 5-6 দিনের মতন লাগবে আনি। এই এতদিন লাগবে কেন? 2-3 দিনের ভিতরে কাজ শেষ করে ফেলাবি, আর কালকে সকাল সকাল চলে আসবি। যা তাহলে। ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল, বুঝছেন? কি করবি তাড়াতাড়ি ক, আমার সময় নাই। যা করবি তাড়াতাড়ি ক।
ভাই আমার ছেলেটা তো ঢাকায় পড়াশোনা করে বুঝছেন, আর ছেলেটা মাস শেষ হয়ে গেছে তো, কিছু টাকা পয়সা পাঠানো লাগবে, আমার কিছু টাকা পয়সা দিন না ভাই। কিসের টাকা? তোকে তো কাজ কামই শেষ হয়নি। কাজ কাম শেষ হোক তারপর টাকা পয়সা নিয়ে যাস। যা, চলে যা। ভাই আপনি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি টাকা না পাঠাই আমার ছেলেরে, তাহলে ও না খেয়ে থাকবে আনি, বুঝতে পারছেন ভাই, আমার একটু টাকা পয়সা দেন, একটু অনুরোধ করতেছি বুঝছেন ভাই, আমার টাকা পয়সা লাগবে ভাই। নাকা মাকা কান্দিস না তুই। যা, জ্বালাস না, তো টাকা পয়সা নাই। কালকে সকাল সকাল কাজে আসিস। যা। ভাই আমার টাকাটা লাগবে বুঝছেন ভাই, নাহলে ছেলেরা না খেয়ে থাকবে আনি ভাই। তোর কাছে না টাকা পয়সা নাই, জ্বালাস না, যা। ভাইয়া, মহাজন মনে হয় আজ টাকা দিবি না নি, চলেন যাই। ভাই অনেক টাকা দিলেও তো পারতেন, লোকটা কান্দে রয়েছে দেখছেন, এটা হয়তো বা তার বড় কোনো সমস্যা আছে, নাহলে একটা লোক এরকম ভাবে কাঁদতে পারে? তুই ওকে চিনিস? ওকে আমি হারে হারে চিনি। কাজ বাদ দিয়ে আগে টাকা নিয়ে রায়, ওরা কাজ করে না। ভাই দেখে তো মনে হয় না যে লোকটার কোনো সমস্যা নাই। আসলে সমস্যা না হলে এরকম কোনো মানুষ কাঁদতে পারে না। তুই চুপ থাক। ওদের মতো মায়া দেওয়া লাগবে না তোমার। এই ফোন আইছে, দাঁড়াও তুই দেখি ফোন আইছে, ফোন আইছে তো, ফোনে কথা বলি। হ্যালো বাবা। আরে বাবা, তুমি তো টাকা পাঠাইলে না। বাবা আমার এই আজকে কাজ শেষ হবে বুঝছো, কাজ শেষ হওয়ার পরে রাত্রে তোমার টাকা পাঠাই দিবো আনে, মাঝনের আজকে কাজ শেষ করে ফেলাচ্ছি। আরে তোমার আমি কইছি কতদিন আগে টাকা বাড়ানোর কথা, তুমি এখনো পাঠাও নাই। এ কদিন তো ধার দেনা করে চলতাছি, এভাবে করলে হবে? বাবা একটু বোঝার চেষ্টা করিস না কেন রে? ধর বাবা, আপনি কথা কইন না তো। আপনি টাকা বাড়ান তাড়াতাড়ি, আমার এই যে চলতে অসুবিধা হচ্ছে। একটু কষ্ট করে চল আজকের দিনটে, আমি আজকে সাহেবের কাছে যাব, যার পরে আজকে কাজ শেষ হয়েছে বুঝ বাবা, আজকে তুমি রাত্রের ভিতরে টাকা ভাড়াই দিবা আনি। আচ্ছা, আজকে রাত্রে টাকা না দিলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে আব্বা। আজকে রাত্রে তুমি টাকা দেবা। আচ্ছা বাবা রাখ, ভালো থাকিস বুঝছিস। আচ্ছা, রাও ফোন রাও। এদের কিন্তু কাজ আজকেই শেষ হয়ে যাবে ভাই, এই মাল নিলেই কাজ সব শেষ। তো ব্যাপারীকে দিতে পারবো না এই মাল? ইনশাআল্লাহ হয়ে যাবে মনে হয়। মাল ধান কাটা সব হয়ে গেছে। হয় এই শেষ মনে হয় ওদের। আচ্ছা, ঠিক আছে। ভাই কাজ কিন্তু শেষ হয়ে গেছে আজকে বুঝছেন, আমরা সব কাজ শেষ করে ফেলাইছি। ভাই ওরা মানে টাকার জন্য দাঁড়ায় রয়েছে, কাজ কাম তো ওদের শেষ, তো ওদের টাকাটা দিয়ে দেন। হ্যাঁ ভাই আমাদের কাজ তো শেষ, আমরা টাকার জন্যই দাঁড়াই রয়েছি বুঝছেন, আমরা টাকা পয়সা দেন আমরা চলে যাই। টাকা পয়সা নাই, মালগুলো ব্যাপারী দিয়ে নি। দেওয়ার পরে ব্যাপারী টাকা পয়সা দিলে তোকে দিয়ে দেবো আনে। কি কোন ভাই, আপনার সাথে তো এরকম কোনো কথা ছিল না, আপনি বলছেন যে কাজ শেষ হওয়ার পরে আমাকে টাকা দিয়ে দেবেন, এখন ব্যাপারীরা মাল দেবেন তারপর টাকা দেবেন, এরকম কোনো কথা ছিল না আমাকে লাগে। আমার পোলা আজকে আমার ফোন দিছিল, দাদা আমার পোলা ঢাকায় থাকবে। তোরা দেখতেছিস ঘরে সব ধান থোয়া, ব্যাপারীকে তারা পাঠাইনি। টাকা পয়সা দিলে তোকে দেবো। কথা কথা কান্দিস কেন? কথায় কথায় খালি টাকা চাইলেই কান্দিস। বলছি তোকে টাকা দেবো না আমি। ভাই ওই লোকটার মনে হয় অনেক সমস্যা চলতেছে ভাই, টাকা থাকলে টাকাটা দিয়ে দেন। তুই তো টাকা দিতে করবি, মাল তো সব ধরা ঘরে। তুই তো দেখছিস ধান সব করে ধরা, বেচে নি, বেচে টাকা পয়সা দিয়ে দেবো। আমি কি চলে যাচ্ছি না কোনো জায়গায়? টাকা তো দেবো ওকে আমি। ভাই টাকা কটা দেন ভাই, ওর ছেলেটা হেভি অসুবিধায় আছে রে ভাই, খালি কতক্ষণ পর পর ফোন দিয়ে জ্বালাচ্ছে বাপে, ও হেভি সমস্যা আছে ভাই, টাকা কটা দিলে খুব সুবিধা হতো ভাই। ধর বেটা। আচ্ছা, সন্ধ্যার পর অফিসে আসিস তোরা, টাকা পয়সা নিয়ে যাস। আচ্ছা ভাই, তাহলে আসবো আরে সন্ধ্যার পরে, অফিসে আপনি থাকেন, আমরা তাহলে গেলাম। আচ্ছা চল, আমরাও যাই অফিসে, টাকা পয়সার ব্যবস্থা করি। ওই যে কাল যে ব্যাপারীটা মাল নিয়ে গেল, হুম। উনি প্রায় 1.5 লক্ষ টাকা দিচ্ছে, আর এখনো প্রায় 60,000 টাকার মতো পাওনা আছে তার কাছে। আর আজকে একজন যে মাল রেখে গেল, জি। উনি আগামীকাল সম্ভবত মাল নেবে, আচ্ছা, ঠিক আছে। আর আরেকজনে বলছে সেও কালকে টাকা দেবে। কালকে দেবে? এখন আমার কাছে ভাই 1.5 লক্ষ টাকা আছে, 1.5 লক্ষ টাকা? ওটা কি করবো, ব্যাংকে জমা দিয়ে দেবো? দাও, ব্যাংকে জমা দিয়ে দাও। ও তোরা আইসিস? আচ্ছা, ওই টাকা রন দে, ওকে 10,000 টাকা দিয়ে দে। কি বলছেন, 10,000 টাকা দিয়ে আমি কি করবো, আমার ছেলে লাগবে মেলা টাকা। তোরা 3 দিনের কাজ 1 সপ্তাহ করছিস, 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা নিয়ে দে। কেন ভাই 10,000 টাকা তুমি কেন?
আপনার সাথে কি আমার 10,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল নাকি? আপনার সাথে হয়েছিল 20,000 টাকা কন্ট্যাক্ট। তোরা যে কাজ করছিস অন্য হলে 10,000 টাকাও দিত না, আমি তো তাও 10,000 টাকা তোকে দিচ্ছি। ভাই আপনি কিন্তু আমাদের উপরে জুলুম করতেছেন ভাই, এটা কিন্তু ইনসাফ হচ্ছে না ভাই। আপনি বলছিলেন যে 4 কাঠা জমির উপরে, ওই জায়গায় 5 কাঠা জমি ছিল, তারপর আমরা মানবতা খাতিরে আপনাকে করে দিয়েছি। এই কাজটা ঠিক করতেছেন না ভাই আপনি আমাদের সাথে। 10,000 টাকার বেশি 1 টাকা তোকে আমি দিতে পারবো না। তোরা যা কাজ করছিস সে শ্রম তোকে দিয়েছি। না ভাই, আমরা 20,000 টাকার নিচে 1 টাকাও কম নিব না। আপনি আমাদের সাথে কাজটা ঠিক করতেছেন না। কি 20,000 টাকা 1 টাকাও কম নিবি না? 10,000 টাকা তো বেশি দেওয়া হয়ে গেছে। ভাই ওদের গায়ে হাত দেওয়াটা কিন্তু আপনার উচিত হয় না ভাই। কি উচিত উচিত হয় না? মারবো না তো কি করবে কি? ভাই আপনি হয়তো জানেন না যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করে দেওয়া উচিত। আর কেউ যদি শ্রমিকের টাকা মেরে খায়, হাসরের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে দাঁড়ান। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করতেছেন, একদিন কিন্তু এর ফল আপনার ভোগ করা লাগবে। আর এই পারে না হয়তো ওপারে কিন্তু আপনার এই ফল ভোগ করা লাগবে। আসলে আমার তো বড় ভুল হয়ে গেছে, আমি এগুলো জানতাম না। ভাই আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমরা অনেক খুশি।